Welcome to the Data Presentation Chapter Part 2. আমরা অলরেডি জানি এই চ্যাপ্টারে আমরা কি কি শিখতে যাচ্ছি। এগুলো হচ্ছে কি appropriate tool for data presentation আর হচ্ছে exploring facts from data। তো এই স্লাইডগুলোতে আমাদের কন্টেন্ট হচ্ছে কি যে qualitative data frequency distribution construction আর graphical presentation। এবং আরো কিছু টার্ম শিখবো যেগুলো হচ্ছে টাইম সিরিজ ডাটা এবং তার রেসপেক্টেড লাইন গ্রাফ আর বিভিন্ন ধরনের গ্রাফের ইউজেসগুলো। তো টেবুলার প্রেজেন্টেশন ফর কোয়ালিটেটিভ ডাটা, এখানে একটা ডাটা দেওয়া আছে যেখানে কিনা একটা শপে লাস্ট 1 উইকে কোন কোন সাইজের শু সেল হয়েছে তার ডাটা দেওয়া আছে এবং এই ডাটা থেকে একটা ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন টেবিল কনস্ট্রাক্ট করতে বলা হলো। ডাটা সেট থেকে দেখা যাচ্ছে এখানে আমার 34 অবজারভেশন আছে এবং ডাটাটা যেহেতু একটা কোয়ালিটেটিভ ডাটা এখানে ক্যাটাগরি আছে তিনটা, যেগুলো হচ্ছে কি লার্জ, মিডিয়াম আর হচ্ছে স্মল। এখন এখান থেকে যখন আমরা একটা টেবিল কনস্ট্রাক্ট করব আমাকে দেখতে হচ্ছে আমার কত ক্যাটাগরি কতগুলো আছে এবং তার রেসপেক্টে আমার ফ্রিকোয়েন্সি কত। তো এখানে দেখা যাচ্ছে স্মল সাইজের শু এর ফ্রিকোয়েন্সি হচ্ছে 12, মিডিয়াম সাইজের জন্য 15 আর লার্জ সাইজের জন্য হচ্ছে 7। সো এই যে আমি টোটাল ডাটাটাকে এই টেবিলের ফর্মে সামারি করলাম, এটাই অ্যাকচুয়ালি কোয়ালিটেটিভ ডাটার ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন টেবিল। ওকে, এখন গ্রাফিক্যাল প্রেজেন্টেশন আমরা জানি, আমরা এখানে দুটো গ্রাফ শিখতে যাচ্ছি, একটা হচ্ছে বার ডায়াগ্রাম আর একটা হচ্ছে পাই চার্ট। তো বার ডায়াগ্রাম ড্র করার প্রসিডিওরটা কি বা আমরা কিভাবে ড্র করব? প্রথমে এক্স অ্যাক্সিস বরাবর আমাকে ক্যাটাগরিগুলোকে শো করাতে হবে এবং ওয়াই অ্যাক্সিস বরাবর আমাকে ফ্রিকোয়েন্সিগুলো নিতে হচ্ছে। তো আমি কি দেখতে পাচ্ছি, আমার প্রথম যখন ক্যাটাগরি হচ্ছে স্মল, তার রেসপেক্টিভ ফ্রিকোয়েন্সি হচ্ছে 12। তো আমি স্মলের জন্য 12 বরাবর একটা রেক্টেঙ্গেল ড্র করলাম। সেম ভাবে যখন আমার শু সাইজ হচ্ছে মিডিয়াম, তার রেসপেক্টিভ নাম্বার অফ শুজ হচ্ছে 15, তাহলে মিডিয়াম ক্যাটাগরিতে আমি 15 ফ্রিকোয়েন্সিতে আরেকটা রেক্টেঙ্গেল অথবা বার ড্র করলাম এবং লাস্টলি লার্জ ক্যাটাগরির জন্য 7 ফ্রিকোয়েন্সিতে আরেকটা আমি বার ড্র করলাম। আচ্ছা, তো এই আমার বার ডায়াগ্রামের পারপাসটা কি, এখানে আমি দেখতে পাচ্ছি কোথায় ম্যাক্সিমাম ফ্রিকোয়েন্সি আছে, কোথায় মিনিমাম ফ্রিকোয়েন্সি আছে এবং এখানে একটা ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে এখানকার উইথ আপনি আপনার পছন্দ মতো নিতে পারছেন। ওকে, এখন পাই চার্ট ড্র করার প্রসিডিওর কি? পাই চার্ট ড্র করার জন্য আমাকে পার্সেন্টেজ ফ্রিকোয়েন্সিগুলো বের করে নিতে হচ্ছে, দেন হচ্ছে আমি স্টেপ 1 এ গিয়ে একটা সার্কেল ড্র করব। স্টেপ 2 তে আমি টোটাল সার্কেলটাকে 4টা পোর্শনে ভাগ করে চিন্তা করতে পারি, তাহলে প্রত্যেকটা পোর্শন আমার কি হচ্ছে 25% করে এরিয়া পাচ্ছে। দেন স্টেপ 3 তে গিয়ে আমি কি করব, যে আমার যতগুলো ক্যাটাগরি থাকবে, সাপোজ আমার এখানে 3টা ক্যাটাগরি আছে, আমি পুরো সার্কেলটাকে 3টা পোর্শনে অথবা সেগমেন্টে ভাগ করে নেব এবং প্রত্যেকটা ক্যাটাগরি কত পার্সেন্ট এরিয়া পাবে সেটা হচ্ছে কি, যে সাপোজ আমার এখানে যেহেতু 3টা ক্যাটাগরি আছে, স্মল পাবে 35%, মিডিয়াম পাবে 44% আর লার্জ ক্যাটাগরি পাবে হচ্ছে 21%। সেক্ষেত্রে আমি কি করতে পারি, আমার সার্কেলটাতে গিয়ে একটা যে কোনো একটা পাশ থেকে আমি কি করতে পারি, যে সাপোজ আমি এই সাইড থেকে চিন্তা করছি আমি 44% বরাবর যাব, সেক্ষেত্রে আমি অ্যাপ্রক্সিমেটলি এই বরাবর দিয়ে একটা স্ট্রেট লাইন ড্র করতে পারি। দেন সেকেন্ড অ্যাঙ্গেলটা ড্র করার জন্য আমি পার্সেন্টেজটা কিভাবে চিন্তা করব, এখান থেকে অ্যাপ্রক্সিমেটলি 35% বরাবর দিয়ে একটা স্ট্রেট লাইন যদি আমি ড্র করি, থার্ড এরিয়াটা আমার অটোমেটিক্যালি চলে আসবে। সো এটা হচ্ছে আমার পাই চার্ট ড্র করার টোটাল প্রসিডিওর এবং এখান থেকে আমি দেখতে পারি যে ক্যাটাগরি ওয়াইজ কোন ক্যাটাগরি কত পার্সেন্ট এরিয়া পাচ্ছে একটা সার্কুলার ডিভাইসের মাধ্যমে। ওকে, এখানে আরেকটা এক্সাম্পল আছে বার ডায়াগ্রামে, এটা আপনারা একটু দেখে নেবেন। সেম ভাবে পাই চার্টের জন্য আরেকটা এক্সাম্পল এখানে শো করা হয়েছে। সো নাও টাইম সিরিজ ডাটা। টাইম সিরিজ ডাটা কি? টাইম সিরিজ ডাটা খুবই সহজ। এখানে আমাকে দেখতে হচ্ছে আমার যে ডাটা সেটটা থাকবে টাইমের রেসপেক্টে ভ্যারিয়েবলের ইনফরমেশনগুলো দেওয়া থাকে। এটা ইয়ারলি বেসিসে হতে পারে, পার মান্থে হতে পারে, পার উইকে হতে পারে বা পার ডে পার সেকেন্ডেও হতে পারে। সো আমি টাইমটা যেই
ইউনিটেই নেই না কেন, তার রেসপেক্টে যখন কোনো ভ্যারিয়েবলের ইনফরমেশন দেওয়া থাকে সেটাই হচ্ছে টাইম সিরিজ ডাটা। এক্সাম্পল হিসেবে আমি যদি বলি যে টেম্পারেচার, সাপোজ আমার লাস্ট 1 মান্থের টেম্পারেচারের ডাটা আমি নিলাম, পার ডেতে তার টেম্পারেচারটা কেমন আছে, তো এটাই আমার জন্য একটা টাইম সিরিজ ডাটা হবে। আর লাইন ডায়াগ্রামের কাজ কি? টাইম সিরিজ ডাটাকে আপনি গ্রাফিক্যালি যদি প্রেজেন্ট করতে চান সেটা আপনি লাইন ডায়াগ্রামের মাধ্যমে বা লাইন গ্রাফের মাধ্যমে করতে পারেন। এখানে একটা এক্সাম্পল আছে, সাপোজ এখানে ইয়ারলি বেসিসে ডাটা দেওয়া আছে 1992 থেকে 2002 পর্যন্ত মেল এবং ফিমেলের নাম্বার অফ এজেসের পার্সেন্টেজ দেওয়া আছে। এখন এটার বেসিসে আমি যদি লাইন ডায়াগ্রাম ড্র করি, কিভাবে করব? এক্স অ্যাক্সিস বরাবর আমার টাইম ইউনিটটাকে নিতে হবে এবং ওয়াই অ্যাক্সিস বরাবর আমার যে ভ্যারিয়েবলের ইনফরমেশন দেওয়া থাকবে সেটা নিতে হবে। দেন প্রত্যেকটা পয়েন্টের জন্য, যেমন এখানে যদি আমি বলি 1992 তে মেলের নাম্বার অফ এজেস পার্সেন্টেজ ছিল 30.5, সেটা আমি 1992 বরাবর দিয়ে 32.5 এ একটা ডট সাইন দিয়ে দিলাম। সেম ভাবে এরকম আমি প্রত্যেকটা ডট সাইন যখন অ্যাসাইন করব, করে স্ট্রেট লাইন দিয়ে যোগ করে দিতে পারি এবং সেম কাজটা আমি ফিমেলের জন্য করতে পারি। তার মানে এখানে আমার কিন্তু বেসিক্যালি দুইটা গ্রাফ শো করছে অ্যাট দ্য সেম টাইম। ওকে, তো লাইন ডায়াগ্রামের কাজ কি? লাইন ডায়াগ্রামের কাজ হচ্ছে টাইমের সাথে সাথে ভ্যারিয়েবলটা কিভাবে চেঞ্জ হচ্ছে, দ্যাট মিনস ভ্যারিয়েবলের চেঞ্জের ট্রেন্ডটা আমরা অ্যানালাইসিস করতে পারি লাইন ডায়াগ্রামের মাধ্যমে। এটা কখনো কখনো আপওয়ার্ডও হতে পারে, আবার চাইলে ডাউনওয়ার্ডও হতে পারে। এখানে আমরা যে যে গ্রাফ শিখলাম তার ইউজেসগুলো দেওয়া আছে, এটা একটু দেখে নেবেন। আর বার ডায়াগ্রাম আর হিস্টোগ্রামের মধ্যে কিছু বেসিক পার্থক্য আছে, সেটাও এখানে ডিসকাস করা হয়েছে। যার মধ্যে একটা ইম্পর্টেন্ট ক্রাইটেরিয়া হচ্ছে কি, হিস্টোগ্রাম আমরা কন্টিনিউয়াস ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশনের জন্য ড্র করে থাকি, আর বার ডায়াগ্রাম হচ্ছে কোয়ালিটেটিভের জন্য। এবং হিস্টোগ্রামে একটা ব্যাপার হচ্ছে কি, আমার প্রত্যেকটা রেক্টেঙ্গেল অ্যাকচুয়ালি ফ্রিকোয়েন্সিকে রিপ্রেজেন্ট করে, আর বার ডায়াগ্রামে জাস্ট হচ্ছে আসলে হাইটটাই হচ্ছে আমার ফ্রিকোয়েন্সিকে রিপ্রেজেন্ট করছে। আর হিস্টোগ্রামটা বেসিক্যালি 2 ডাইমেনশনাল আর বার ডায়াগ্রাম হচ্ছে ইউনিট ডাইমেনশনাল, কারণ হিস্টোগ্রামের উইডথটা ডিপেন্ড করছে আপনার ক্লাস ইন্টারভ্যালের উপর, বাট বার ডায়াগ্রামে আপনি যে উইডথটা নিচ্ছেন এটা আপনি আপনার পছন্দ মতো নিতে পারছেন। সো এই গেল হচ্ছে ডিফারেন্সগুলো। এখানে কিছু এক্সারসাইজ দেওয়া আছে, এগুলো একটু প্র্যাকটিস করবেন। তো আজকে এই পর্যন্তই, থ্যাংক ইউ।